আসসালামু আলাইকুম গাইস। তো এখন সন্ধ্যাবেলায় আমরা কি খাচ্ছি দেখেন। এখানে ছিল চিতই পিঠা, তারপরে এখানে আমার শ্বশুর এইমাত্র আমাদেরকে রসগোল্লা কিনে দিয়ে গেল। মানে আমার হাজব্যান্ড হালিম নিয়ে এসেছে, চিতই পিঠা নিয়ে এসেছে, আবার আমার শ্বশুর আমাদেরকে রসগোল্লা দিয়ে গেল। যখন আসে খাবার চারিদিক থেকেই আসতে থাকে। রসগোল্লা অনেক সুন্দর না, দেখলে খেতে ইচ্ছে করে। অনেক গরম ছিল রসগোল্লাগুলি। আর এখানে ছিল চিতই পিঠা। সবসময় আনলিমিটেড ভর্তা দেয়, আজকে ভর্তা দিতে মনে হয় ভুলে গেছে। আর এখানে ছিল হালিম। হালিমের কালারটা অনেক সুন্দর, মনে হয় ভালোই হবে খেতে। এটা হচ্ছে আমাদের কনকসার বাজারের হালিম। আর এদিকে আমার মেয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে। এখন ভালো পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন একটু মেখে তারপর আমরা খাবো, সাথে একটু লেবু নিয়ে নিব। তো এই হলো আমাদের সন্ধ্যার নাস্তা। তো চিতই পিঠার সাথে তো আর ভর্তা দেয়নি, শেয়ার করা হালিমের সাথে ভরিয়ে ভরিয়ে আমরা চিতই পিঠা খাবো। আর রসগোল্লা যে যেটা খায়। আমার মেয়ে এখন লেবু চিপড়িয়ে দিচ্ছে, লেবুর রস দিয়ে হালিম খেতে বেশি ভালো লাগে। তো এখন আমরা সন্ধ্যার নাস্তা খাবো। আর আমার এই যে মেয়েটা শসা খাচ্ছে, তাকে হালিম দিয়েছি, সে এখন শসা খাচ্ছে খুব সুন্দর করে বসে। সে হালিম খাবে। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? জালিম খাচ্ছে। হালিমের নাম সে জালিম বানিয়ে ফেলেছে। তুমি কি খাচ্ছ? বলো হালিম। হালিম খাচ্ছি, শসা খাচ্ছি। তোমরা খাবে? এদিকে তাকাও, এদিকে তাকাও, তুমি তাকাও, দেখো এই যে মারিয়াম। বলে দাও তো সবাইকে বাই, বলে দাও আল্লাহ হাফেজ। বলবা না? এখন সে মিষ্টি রসগোল্লা খাবে। রসগোল্লা অনেক সুন্দর। তো এখন আমরা সন্ধ্যার নাস্তা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।